মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, টুপি আর পাঞ্জাবি লাগায়া, মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না। আপনাদের হোমনা থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করছিল, যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে। ও বাবা, শিয়ালদের লেজ গুড়ে পাঠায়, এমন ঠিক লেজ গুটে পালাইছে মৌলবীর দলেরা। কারণ তারাও জানে মাথা ঠিক না থাকার কারণে জেলে থাইকা থাইকা ডাইল ভাত পানি ভাত খেয়ে খেয়ে মাথা বরবাদ হইছে। এই জন্য নবী শব্দের অর্থ বার্তা বাহক না কইরা আমার নবীর সাংবাদিক করে এমন বেয়াদব বক্তা বাংলাদেশে আপনি কথা কোন ঠিক কিনা? আবার গতকালকে দেখলাম বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। আরে মৌলবী বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না? কাকে বলবো? কারণ আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই তো সর্বশক্তিমান। মৌলবী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে। এই মৌলবী সাহেব, আমি তোমাকে বলবো নবীর সাথে বেয়াদবি করলা, তোমার দলের কোন ব্যক্তি তোমারে কিছু বলে নাই, এটা তোমাদের বিষয়। কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে সতর্কতা অবলম্বন করা লাগে, ওই আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না। বইলা তুমি আমার আল্লাহ তাআলার একটা মর্তবা, আল্লাহ তাআলার একটা শান, আল্লাহ তাআলার একটা অধিকার, আল্লাহ তাআলার একটা পাওয়ার অস্বীকার করছো। আমি বলবো যে মৌলবী আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না বলছে, এই মৌলবীর ঈমান নাই, মৌলবী কাফির। এই কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেন আমরা মুসলমানদের জবান থেকে এমন কোন কথা না আনে। আমিন বলেন। আরে আমি শামীম দাদু মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বদনাম হয়ে যায়। আমি আমার আল্লাহরে কই, আল্লাহ আপনি না বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়া মানুষকে বানাইছেন। আবার আপনি বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমি মানুষ, আমার ভুল হইব, আমি এখন ভুল করি, আগেও ভুল করছি, ভবিষ্যতেও ভুল করব। আল্লাহ এই ভুলগুলা করার পরেও আপনি আমার ভুল থেকে বাঁচাইয়েন। কিন্তু যে মৌলবীরা আল্লাহর সর্বশক্তিমান মানে না, আল্লাহ আমরার সেই মৌলবীর মতো বানাইয়েন না। আল্লাহ যে মৌলবী নবীর সাংবাদিক কয়, আল্লাহ আমরার সেই মৌলবীর মতো বানাইয়েন না। আমার আল্লাহরে আমরা এত ভালোবাসি, আমরার নবীর আমরা এত ভালোবাসি, নবীর শান ও শৌকতে, নবীর ইজ্জতে যদি আঘাত আসে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। কথা বল না ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাল্লাহ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আল্লাহ কোন মুশরিককে ডাক দেয় না, আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয় না। কারণ মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, কথা কোন? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দরুদ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আল্লাহ কইলেন না এ বাবারা, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই কি দেই না? আবার ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে আবার এক জাতের উপরে খাড়া পড়ে। কথা কই না, আছে না নাই? এ ভাই বাবারাম, আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে। ও আল্লাহ, কেমনে সালাম দিলে আদব হইব আপনার কাছে জানতে চাই। বন্ধুরে, আমরা এমন অপবাদ দেয়, বলে সুন্নিরা নবীরে এমন ভাবে সালাম দেয়, সালাম দিতে দিতে নাকি আল্লাহর উপরে উড়ায়। না রে বাবা না, আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে আল্লাহর উপর উঠে না। যদি তোমার মন চায় পায়ের তলাতে তুমি 10 ফুটটা দুইটা বাঁশ বাইন্ধো, তুমি নবীরে সালাম দাও, এটা আল্লাহর উপরে উঠবে না। আমার আল্লাহ কয় বন্ধু নবী আমার, আমি আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে অন্তর্ভুক্ত কইরা আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত বাড়াইয়া দিছি, দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে না। আমরা সুন্নিরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম
দেই তাজিমের সাথে আমার আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নবীর প্রেমিক হিসেবে কবুল করবে। আমরার বিশ্বাস নবীর দাঁড়ায়া সালাতু সালাম দেওয়ার কারণে, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে, আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়াইব, আমার দয়াল নবী আমরার কোলে নিয়ে নিব। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাই, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি, আইরে যাইবার বেলা মায়ার নবী আইও রে, বলেন যাইবার বেলা মায়ার নবী আইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে, আইরে আমরার বিয়ার জাতিরি আমরা চার জনারে দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, আইরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে নূরের নবী আই, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, আইরে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, কন্যায় আতর গোলাপ ছিটাই দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আপনারা বলেন যে আল্লাহ ওই নবীর দ্বারা সালাম দেওয়ার কথা বললেন, আমরা সবাই ওই নবীর দ্বারা সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা, বন্ধুরা আমার, আমার নবীর উপর দুরূদ সালাম পড়লে কত সওয়াব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমার এই হোমনা শিবপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এরে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আমি বলবো তোমাদের হাতে পায়ে ধরে গো মা,
যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দরুদ পড়ো। আমার হোমনা সিদ্ধপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন, আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান, কবরে যাওয়ার পর নবীর দিদার চান, আপনারা ওই নবীর উপর বেশি বেশি দরুদ আদায় করবেন। আমার নবী কই উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপরে প্রাণ ভরা দরুদ আদায় করে, একবার যদি মুহাব্বতে দরুদ আদায় করে, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। নবী গো, জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি দাম? আমার নবী কয় ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে, পাতার পরিমাণ সারাবে উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী শুধু এই কথা বলে কিন্তু হয় নাই, আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দরুদ আদায় করে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর উপর দরুদ পড়ে দরুদ পড়ে আমি নবীর রওজা মুবারকে পৌঁছায়। কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে নবীর উপর দরুদ আদায় করলে ফেরেশতা নবীর দরবারে দরুদ পৌঁছায়, তাইলে নবী কেমনে সুন্নিরা মাহফিলে আসে, নবী কেমনে হাজির হয়? তার কাছে বলবা এটা সব উম্মতের বেলায়। কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মুবারক কয়, আমার নবী ডাক দিয়া কই উম্মত, আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপরে দরুদ আদায় করে, ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দরুদ পড়ে, আমি নবী সেই জায়গা চিনি। শুধু চিনি না রে, যেই ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়ে, আমি নবী ওই ব্যক্তির নাম জানি, তার পরিচয় জানি, আমি নবী স্বয়ং নিজ কান মুবারক ওই ব্যক্তির দরুদের আওয়াজ শুনতে পাই। আর জবান করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগানো হোমনা এলাকার, চিতপুর এলাকার, আশেপাশে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যদি নবীর প্রতি দরুদ আদায় করলে নবীর দিদার পাওয়া যায়, নবীর সুপারিশ পাওয়া যায়। আপনারা বলেন আমরা সবাই নবীর উপরে দরুদ আদায় করতে রাজি আছি না? কারা কারা রাজি আছি? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমি সবাই মুহাব্বতে দরুদ করেন। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোরি বান্দনা। আব্বা, আগের দিনের বড় বড় হুজুররা এই দুরুদগুলা বিনে বিনে গাইতো, আর আমার কাছে ভালো লাগতো। আমি এখনো পর্যন্ত বিনে বিনে গুলা গাই, আমার কাছে মায়া লাগে। একটু মুহাব্বতে জবান খুলা পইরান। আমার নানা জান ইন্তেকাল করছে, মরার আগে কইছে তুই তো নবীজির উপর দুরুদ পড়স, মিলাদ পড়স, যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বই একটু ফরিস। আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাইয়া মোটরসাইকেলের সাইডে রাখা দুরুদ পড়ি একটু মুহাব্বতে। আরে নবীর শানে প্রেমের ডোরি মন বান্ধ না, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কোনা কান্দায়ো কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা আসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
ইল্লাল্লাহ লা ইলাহা লাপর আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন দান আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা কেহ বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ হইল না বর নবীর দরুদ হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা কেমনে হব রওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন ভাইরা বাবারা বন্ধুরা একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার ডাক দিবেন বাবারা আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবৃন্দ আছে আমি তারা বলছি যখন তোমরা অবসর থাকবা চোখটা বন্ধ করে ওযু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবা আপনাদের এই হোমনা এলাকার আমার অনেক ভক্তরা আছে আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা এটার দুয়ার বরকতে আপনাদের হোমনা এলাকায় অনেক মাহফিল রাখা হয়েছে এই যে আপনাদের কালীপুরে মাহফিল শুভারামপুরে আগামী 6 তারিখ মাহফিল হোমনা থানার রামপুরে মাহফিল হোমনা থানার অনেক জায়গার মধ্যে মাহফিল মুন্সিকান্দি সময় অনেকগুলা মাহফিল আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত শ্রোতাদেরকে আমি জানিয়ে দেই অবসর সময় থাকলেও করে আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা এটা ছাড়া কোনো উপায় নাই কবরে উপায় নাই আসলে উপায় নাই মিজানের উপায় নাই ফুলসেরাতের উপায় নাই যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তাআলার জিকির নবীর দরুদ আদায় করো আসেন চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটা আপনার মুর্শিদের সাথে মোতাজ্জ কানেকশন লাগায়া মুর্শিদের কলবটা 4 তরিকার মুর্শিদের দিকে মোতাজ্জ হয়ে যাবে আর 4 তরিকার মুর্শিদের কলবটা আমার নবীর রওজার সাথে কানেকশন হইয়া জিকিরের ধাক্কাটা কলবে লাগলে গুনাহগুলো ঝরে যাবে মুহাব্বতে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি জোরাই কাম পহরা গান মারবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাই কাম পহরা গান মারবা আল্লাহ আল্লাহ তুমি স্বপ্ন ভালোবাসা তোমায় পাইলে রাসূল পাইব ঘোষণা করে আনে মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাইব আল্লাহ পাইলে জান্নাত পাইব সেই কথাটা মসনবীর ঘোষণা আশিক শোনো না মুর্শিদ বিনে
রে খোদা তুমি রে না রে মুর্শিদ বিনে রাসূল মিলে না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ জবানা খুলা আল্লাহকে শরণ নাই আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চল তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ ও আমার মুর্শিদ চল তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ যেদিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামে প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ ঘোষণা হই কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকির রে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাক দেয় তারে হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাক দেয় তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়া জিকির কর মুমিন গাওয়ার জিকির রে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলি তুলি তাই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি মারহাবা ফকির দরবেশ বাদশাহলি তুলি তাই ফুলের কলি তারা কান্দের নিয়া ভিকার ঝুলি কান্দের নিয়া ভিকার ঝুলি বাস করে বৃক্ষের তলা গাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আসো আমার আঙ্গিনায় ডাকে তোমার এই পাগল নবী ডাকে তোমার এই পাগলে শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ তুমি কি
আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এই গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে 8ম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এর আমার এই চিতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়িয়ে দাও না গো মা। মারা গো, জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ। তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বারে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার নসিবে হইছে না। মারা গো, দাও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দাও গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না। এবং না চিতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কি রে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে। আমার আল্লাহর দরবারে যদি 2টা হাত বাড়াইয়া দাও, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়ে দিবে না। জানি না রে ভাই, আমার কোন ভাই বাবা মা বোনের জন্ম জানি গো, এই এলাকার বাসগুলার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্ম জানি গো, এই এলাকার গুরুস্থানের মাটি ডালা ফালাফি করে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্ম জানি গো, অন্যার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও, তুমি তো অন্তর জানি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিব ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যা ভালো তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়ে আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ যা ভালো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আল্লাহ আদ্রাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ যা ভালো তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ,
করো আল্লাহ জাগা লয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গামটা ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার পড়া আমার ওই শুকনা জায়গা ভিজে ফলাইলে মাথাম দিয়া দাদুমণির বুকের মধ্যে লইয়া যাইতো। মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইব। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি, আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি, আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জনমের এতিম। বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো হে হোমনা চিত্তুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজকের মাহফিলের উসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা মায়া আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগেনি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। মাফ চাই গো তোমার দরবারে, এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মা জানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মা জানের খাদমা গুলার তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের কাজ দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদের ইমাম হোসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে নির্যাতন থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরল মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাদ্য দোয়াগুলো কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
মুহাদ্দিস সদরে মুহতারাম দিগার আজকে চিত্তুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিত্তুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের এই ৮তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রোতা মণ্ডলী ওলামায়ে কেরাম, দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, পর্দানশীলী মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করনেওয়ালা ভাই বাবারা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? তাই হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ সময় বয়ান করি, আপনাদের কি কষ্ট হবে? আপনারা শুনলে খুশি হবেন। হুজুর আরো ১-১.৫ ঘন্টা আগেই হোমনাতে ঢুকে গেছে। হুজুর হোমনাতে আছেন, আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে। বাবা, আমি ওয়াজ করি একটু ইচ্ছা, আমার ওয়াজটা একটু ফাটাইলা হয়, সোজাসুজি ওয়াজ নাই। আমি ওয়াজ করার পর আগামীকালকে হোমনা তিতাস এলাকার এবং বিভিন্ন দোকানপাটে, চিতপুর এলাকার বিভিন্ন দোকানপাটে বৈশা শামীম রাজার বিরোধিতা করব একদল। তারা যদি বেজার হয়, আমি যদি কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করি, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কারণ আমার ওয়াজের ভিতরে বেশিরভাগ রাগ করে এলাকার সুদখোরেরা। আপনারা কোন তো সুদখোরের ওয়াজ করলে কি আপনারা বেজার হইবেন? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমার ওয়াজটা বেশিরভাগ একটু সুদখোর আর ঘুষখোরের উপরে পড়ে। কারণটা কি? কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সমাজের মানুষের সুদখুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। বর্তমান সমাজের সুদখোর আর ঘুষখুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দারি আর মাতাব্বরির দায়িত্ব সুদখুটিরে দেয়। কথা কোন ঠিক না বেঠে? আবার চা দোকানে বৈশা বৈশা লম্বা কথা যারা কয়, দেখবেন বেশিরভাগ সুদখোর ঘুষখোর চান্দাবাজ। আল্লাহর কসম করে বলি, এই সুদখোর ঘুষখোর চান্দাবাজরা সমাজের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে জায়গা হবে না। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাবিব আল্লাহুম্মা, আপনি আমার সিগন্যাল দিবেন না, আমার কোয়েশ্চেন না, আমার মনে আছে। স্টেজ থেকে কাউরে ইশারা ইঙ্গিত দিবেন না, এটা মাথায় রাখবেন। আপনি ইশারা দিচ্ছেন না যত সময়, এগুলো কই দেবেন না, ঠিক আছে? আমি ধরছি না কথা না, আপনি আমার পীর ভাই, আমি ধরছি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বেটা মাইকলা, তুমি দুইটা মাইক ব্যাটারি দিয়ে দিয়ে দিবা না? কি থাকবে কিছু কইতাম ভাবনা, সব পরিচিত জানে মাহফিলে দায়িত্ব খায়। ভালো আছে সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা মাহফিলে বাংলাদেশে এইটা করে রাস্তার লাইন চলে, কিন্তু এর লাইন নেই। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় পস্করুনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কেউ বা যাবে জাহান্নামে, কেউ বা যাবে জান্নাতে, আমরা উম্মত
দাঁড়িয়ে থাকবো নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার বলেন, প্রত্যেক এলাকায় এলাকায় এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা বাতিল আকারে এমন হারামখোর সুদখোর আছে না নাই? আল্লাহর কসম করে বলি, হারাম খোরেরা সুদ খোরেরা, তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরা পেটটা বড় বানাইছো। আল্লাহর নবী কই, উম্মত আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যাওয়ার পরে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, এক প্রকার জাহান্নামী দেখা যায় যাদের পেটটা কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয়, তারা আর কেউ না, তারা হইল দুনিয়ার হারাম খোরেরা, যারা সুদের টাকা খায়া খায়া, ঘুষের টাকা খায়া খায়া, পরের হক মাইরে খায়া খায়া তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকে দেখলাম গো, বড় বড় সাপেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমার নবী কয়, শুধু তাই না, শুধু আমার আল্লাহ তাআলা শাস্তি দিবে না, এরা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। ও দুনিয়ার মানুষ, সম্পদ তো অনেক বানাইলা, টাকা পয়সা তো অনেক বানাইলা, দ্বন্দ্বের জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার এই দ্বন্দ্ব তোমার মরার পরে কাজে আসবে না। কাজে আসবে দুইটা জিনিস, একটা হইল ঈমান, আর একটা হইল তোমার নেক আমল। এই ঈমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারবো, ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়ে যাইবা। সম্পদের আশা করতে করতে তুমি দুনিয়ার ইবাদতের কথা ভুললা। কোন দিক দিয়া ফজর যায়, কোন দিক দিয়া আসর জোহর যায়, কোন দিক দিয়া আসর মাগরিব এশা যায়, মুসলমান তোমার কোনো খবর থাকে না। আরে সম্পদ ওয়ালারে যদি তুমি খুশি বানাইতে পারো, তোমার সম্পদের কোনো অভাব হবে না। কিন্তু তুমি সম্পদ ওয়ালারে নারাজ কইরা কিসের ইবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো? ওই সম্পদ যেই খোদা দেয়, ওই খোদার ইবাদতে তুমি তোমার মজা দাও। এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যেই খোদা দেয়, ওই খোদারে তুমি একটু খুশি করো, দেখবা তোমার সম্পদের অভাব হবে না। তোমার মতো কত সম্পদওয়ালা হুন্না চিতপুরের গোরস্থানে শুয়ে রয়েছে, 1 বছর হয়ে গেছে মরছে, কবরটা খুলে দেখো কবরে হাড্ডিগুলা বালি হয়ে গেছে। তোমার মতো কত সম্পদওয়ালা মরে গেছে, মরার পর কবরে তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার সম্পদ অর্জনের পাশাপাশি আমার আল্লাহ তাআলার ইবাদত কইরা আখিরাতের সম্পদ অর্জন করো। এই জন্য আশিক বলে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো না, সে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি
গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুসলমান ও নবীর উম্মতের দলেরা সম্পদের জন্য পাগল হয়েও না দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়েও না যেই মালিক সম্পদ দেয় যেই মালিক বাড়ি দেয় যেই মালিক টাকা পয়সা দেয় ওই মালিকের জন্য পাগল হয়ে যাও এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি ও আল্লাহ আপনি তো আমাদের অন্তরের খবর জানেন আপনি তো আমাদের মনের খবর জানেন আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি মনের খবর যেহেতু জানেন আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না আমি জানি না আজকে পর্দার অন্তরালের কত মা বোনেরা তার মনে কোন আশা নিয়ে জানি বসছে আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না সম্পদ যেহেতু জুড়াইতেছেন একটু আমার আল্লাহর ভয় কইরা জুড়াইেন এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে বাড়ি একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা জায়গা জমির কোনো অভাব নাই দোকানের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে শোনেন একজন আল্লাহ তাআলার খাস বান্দার কথা যিনি ইরাকের জমিনে বসবাস করতেন যার কাছে বাদশাহিত্ব ছিল ওই বাদশা ডাক দিয়ে বলে আমার কত প্রজা ছিল তারা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত আর বলতো ও বাদশা গো আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন আমাদের বেতনটা একটু বাড়িয়ে দেন যেন আমরা এই সম্পদ দিয়ে বেশি বেশি ভালো খাইতে পারি বেশি বেশি পড়তে পারি সুন্দর বাড়ি বানাইতে পারি বাদশা বলে আমার প্রজার দলেরা তাইলে তোমরা সম্পদ বেশি চাও বলে হ্যাঁ আমরা সম্পদ চাই এ আমার প্রজার দলেরা সম্পদ যদি তোমরা বেশি চাও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো প্রজা মানুষ সাধারণ মানুষ ডাক দিয়ে কই বাচ্চা আমরা তো খাবার খাওয়ার সময় পাই না কাজ করতে করতে সময় চলে যায় আমরা কেমনে আল্লাহর ইবাদত করব এমনি তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি না এ আমার প্রজা নাও 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 তুমি আমার সামনে আসো আমি তোমার হাতে 5টা টাকা তুলে দিলাম আমি তোমার হাতে 5টা দিরহাম তুলে দিলাম এবার ওই বাদশা ডাক দিয়ে আনলেন তার সেনাপতি প্রধানকে তারে ডাক দিয়ে আইনা তার হাতে 500 দিরহাম দিলেন দিয়া বলে এ আমার প্রজা এ আমার সেনাপতি সেনাপতি তোমার দিলাম 500 দিরহাম প্রজা তোমার হাতে দিলাম 5 দিরহাম যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও তবে সাবধান সতর্ক আগামীকালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে কি দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে সেনাপতিকে দিলেন 500 প্রজাকে দিলেন 5 টাকা প্রজা ডাক দিয়ে কয় বাদশা গো সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন আর আমি প্রজা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন ও বাদশা আপনি ইনসাফ করেন নাই বলে যাও 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 আগামী কালকে 5 টাকার হিসাব দিবা আর ও সেনাপতি তুমি এইটা দিয়া তুমি আগামী কালকে হিসাব দিবা এবার বাদশা এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন আর প্রজা চলে গেলেন প্রজার বাড়িতে প্রজা ডাক দিয়ে কয়
আমার কাছে মাত্র 5 দিরহাম, আমি এটা দিয়ে বেশি কিছু করতে পারবো না। আরে 5000 টাকা, 5 টাকা দিয়ে কি আর করব? আমি টাকাটা আমার কাছে জমায় রাখলাম। আর সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর বকরি কিনা জবাই করে খায়। সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায়। সেনাপতি 500 দিরহাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয়। সেনাপতি 500 দিরহাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে। এবার ওই ইরাকের বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসী গো, এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম। কি বানাইছি? আগুনের চুলা। কথা কোন না, কি বানাইছি? বড় একটা লাকড়ির চুলা বানাইলাম। আর লাকড়ির ওই চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগাইয়া দিলাম। যেই লোহার পাত্রা আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে। আর ইরাকের সব মানুষ আমি বাদশার ডাকে আসছে, এমন ভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে। সবাই দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে অন্য কোনো কারণে ডাক দেই নাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। আমি গতকালকে আমার একজন প্রজাকে 5 দিরহাম দিছি, আমার সেনাপতিরে আমি দিলাম 500 দিরহাম। সেনাপতিরে দেওয়ার কারণ হইল সেনাপতি আমার রাজ দরবারের মাল তো বাইতুল মাল থেকে সে চুরি করে করে মাল নিয়ে যায়। মানুষ তো সম্পদের জন্য চুরি করে, এই যে সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া। কথা কয় না, ঘুষের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া। মানুষে জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য। ও মুসলমান, ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আমার সেনাপতির স্বভাব ছিল সে আমার অনস্বীকার্যের চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে। আর আমার প্রজা মাল চুরি করে না, শুধু সম্পদ কামনা করে। আমি আমার সেনাপতির 500 দিরহাম দিছি, যদিও জানি সে চোর। আপনারা দেখবেন এলাকার সুদখোরেরা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর জায়গা জমি বালা বালা খায়। আর রিক্সা দেবে দাঁড়াইবা এবারে শাক পাতা আলু ভর্তা ডাল দিয়া ভাত খায়। খুদার কসম করে বলি, সুদখোরের মুরকা রানের চাইতে রিক্সা ড্রাইভার আর কৃষকের ঘরে আলু ভর্তার ডাল দেয় বড় উত্তম হালাল খাবার। আর আপনারা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এবার রিকশার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, তে গরিব মানুষ। কৃষকে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, গরিব মানুষ কি খাওয়াইবো? আর সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে তার দাওয়াতে আক্কাতরে যায়। আর তুমি মানুষ না, তুমি মুনাফিক। তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রাখা হারামখোরের পক্ষে কথা বলেছ। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যারা হারামখোরের পক্ষে এক কাপ চা খেয়ে কথা বলে, চা দোকানে বসা এক কাপ চায়ের কাছে বিক্রি হইয়া গরিবদের উপরে নির্যাতন করে, এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এর সুদখোরে দাওয়াত দিলে আগে আগে যায়, এর লাঠির জোর বেশি এর লাগা। আর রিকশার ড্রাইভারে দাওয়াত দিলে এটা দাওয়াতে যাইতে চায় না। কথা কন না করে আছে না নাই? আছে। কথা কয় না বেশি? আপনার কি কষ্ট হইতেছে? অনেক চিন্তা করতেছে, ওয়াজটা দিয়ে আমরা এলাকার রোমকের গায়ে ফোটতেছে। কথা কয় না, কি হবে? দাওয়াত বন্ধ হয়ে যাবে স্বামীন রেজা হিসাব দিয়ে দিছি। কালীপুর গত আগামী মাসে 27 তারিখ, কালীপুর নাই রে, 27 তারিখ আগামী মাসে। 6 তারিখ রাখলাম শুভারামপুর, 8 তারিখ কোন এটা? নভেম্বর 8 তারিখ নাগের সব। আমি বুঝতেছি না, মাহফিল দি সবটাই হোমনার বাঞ্ছারামপুরে মারহাবা কম। আচ্ছা, এই উচিত কথা কইলে কি দাওয়াত বন্ধ হয়ে যাবে কা? এটি সিদ্ধপুর এলাকায় কে প্রথমবার না 4-5 বার মারহাবা দি জোরে কয় না? তার মানে বোঝা যায় উচিত কথা কইলে সিদ্ধপুরে দাওয়াত কি কম না বেশি? তার উচিত কথার দরকার আছে না নাই? যে মৌলবী সাহেবরা দেখবেন শুক্রের ঘরে ভাত খাইয়া জুমার নামাজে এটা তেল মারে, মনে করবেন এটা মৌলবী না, এটা মুনাফিক। কথা কয় না ঠিক না? ঠিক। কি হবে আলেম সাহেব সমাজে
যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধুমুক্ত সমাজটাকে, কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো হারাম বিহীন সমাজটাকে, যদি না করতে পারো গাঞ্জুটি বিহীন সমাজটাকে, যদি না করতে পারো নেশা বিহীন সমাজটাকে। ডান হাত তুলে বলেন নেশা করো আছে না না? নেশা করার জায়গায় বাড়ির কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশা করতে বাড়ির ডেক ডেক্সি পর্যন্ত চুরি করে লইয়া থাকা, নেশা করে না বাড়িতে নেশা করে আবার বউরে মাও ডাহে, কথা কয় না? নেশা করা আছে না নাই? নেশা করে বলা বান্দি রে আল্লাহ রাসূল তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি যে নেশা করে তোমার বন্ধু বান্ধবের ফাল্লাই ফিরা, যে দোস্ত তোমার ফান দিয়ে কইছে একবার সিগারেট খেলে কি হইবে একবার খাইয়া দেন, যত সিগারেট কুড়াছে জিজ্ঞাসা করে দেখেন সিগারেট খানা শিখতি কার কাছে, এটি উত্তর দিব আমি তো খাইছি না, আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব, একবার খাইয়া দেখতে যায় এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে। কথা কয় না আছে না নাই? আব্বাজি আল্লাহর নবী বলছেন যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ কারা? বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো হুজুর ও বীর ভাই আপনি কোন তো কারার মুখের ভিতরে আগুনটা থাকে? যদি বিড়ি খো, যদি সিগারেট খো। একটার একদিন প্রশ্ন করছি বাথরুমের ভিতর থেকে ধোঁয়া আইতেছে, বাইরে দাঁড়ায় রয়েছে, আমি কইলাম ইয়া এরে বাথরুমের ভিতর থেকে ধোঁয়া তুই কি বাথরুমে বয়ে কিছু করছ? কহ একটা সিগারেট খেলাম, সিগারেট বাথরুমে বয়ে খালি কা? তো এই বাথরুমে বয়ে সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ, জোরে হবে না, তাকবীর একটু জোরে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেবের আগমন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের আগমন, অতিথিবৃন্দের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, সাদেক ভাইয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথি মহোদয়ের আগমন, সবাই জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি ভাসানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আপনাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দু, ওনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ প্রত্যেক অতিথিদের হায়াতের মধ্যে বরকত দান করেন, করেন আমিন। আপনারা আস্তে আমিন কইছেন, অতিথিরার হায়াতে বরকত দিলে কি আপনারা কইমে যাবো না? আর অতিথিরার হায়াতে বরকত দিলে আপনারা মাদ্রাসা দুই একটি দান একটু বেশি করে করবো, আমিন কন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অতিথির হায়াতে বরকত দিক, আমিন আরো জোরে কন। আমরা যেই কথাটা বলতেছিলাম এবার আপনারা কোনতে নেশাখোর এলাকায় এলাকায় আছে না নাই? সুদখোর এলাকায় এলাকায় আছে না নাই? ঘুষখোর এলাকায় এলাকায় আছে না নাই? এই সমাজের মধ্যে যে সুদখোর ঘুষখোর নেশাখোর গুলা এগুলা সমাজের মানুষ হইতে পারে না, এগুলা কীট পতঙ্গের চাইতে খারাপ, কথা কন ঠিক না বেঠে? এই নেশাখোর গুলার জন্য বাড়ির কলডি বালা মতো বেরিয়েতে রাখতে পারে না, ডেক ডেক্সি রোজি দিতে পারে না। এই নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নেশাখোর